নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ শারদীয় শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার পরোটা রেসিপি। একাদশী, উপবাস বা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা কিন্তু চটজলদিভাবে তৈরি করে নিতে পারেন। কোনো রকম আগে থেকে সাবু ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্টলিভাবে তৈরি করে নেওয়া যায় এই পরোটাগুলো। খেতে হয় যতটা টেস্টি, খাওয়ার পর পেটও ভরা থাকে অনেকক্ষণ পর্যন্ত। এর সঙ্গে খাওয়ার জন্যে একটি সিম্পল আলুর তরকারি রেসিপিও শেয়ার করব এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নেওয়া যায় এই সাবুদানার পরোটাগুলো। প্রথমেই এখানে 1 কাপ মতো সাবুকে দিয়ে দিয়েছি একটি প্যানের ভেতরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে সাবুগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখবেন যে সাবু থেকে একটা হালকা গন্ধ বেরোচ্ছে আর এর কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, তখন এইগুলোকে নামিয়ে রেখে দিতে হবে একটি প্লেটের ভিতরে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কিন্তু পাউডার তৈরি করতে হবে। এই সাবুগুলো ঠান্ডা হতে হতে তৈরি করে নেব আলুর তরকারিটা। তো এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ও সামান্য একটু হিং। যারা হিংটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। কয়েক সেকেন্ডের মতো ভালো করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম একটি আলু। আমি এখানে একটি বড় মাপের আলুকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুর পরিমাণটাকে কম বেশি করে নেবেন। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও আলুটাকে কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এর ফলে টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। যারা উপবাসের দিন বা একাদশী দিন বানাবেন তারা নুনের বদলে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ঢেকে রেখে দেব মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে চেক করে নেব। দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এখানে একটু বেশি পরিমাণে জলই আমি ব্যবহার করলাম, কারণ আলুগুলো যেহেতু সেদ্ধ হবে তাই জলের পরিমাণটাকে এখানে একটু বেশিই রাখতে হবে। এই তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। দেখুন এই সময় কিন্তু আমি সাবুর পাউডারটা তৈরি করে নিয়েছি। এই সাবুর পাউডারটাকে দিয়ে দিলাম একটি চালনির মধ্যে। ভালো করে এগুলোকে একটু এইভাবে চেলে নেব যাতে এর ভেতরে কোনো রকম বড় দানা না থাকে। ওই গুঁড়ো সাবু থেকে 2 টেবিল চামচের মতো সাবু গুঁড়ো তুলে রেখে দেবো আলাদা করে। এই গুঁড়ো সাবুর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা, কাঁচা লঙ্কা ও জিরের পেস্ট আর 2টো সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে একটি বড় মাপের ও একটি ছোট মাপের আলু নিয়েছিলাম। আপনারা চাইলে 3টে ছোট মাপের আলুও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও 2 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। প্রথমে এই সাবু গুঁড়োর সঙ্গে আলু এবং সমস্ত মশলাগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর ঈষদুষ্ণ গরম জলকে একটু একটু ব্যবহার করে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, একটু একটু করে জল অ্যাড করেই ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু তেল ডোয়ের উপরে দিয়ে ভালো করে তেলটাকে ডোয়ের সঙ্গে মাখিয়ে নিয়ে এরপর ডোটাকে সেট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিটের মতো ঢাকা দিয়ে। এইভাবে এই সময় আলু তরকারিটাকে একবার চেক করে নেব। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। খুন্তি দিয়ে এইভাবে আলুগুলোকে একটু থেতো থেতো করে নেব। এরপর আর মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই পরোটাগুলো তৈরি করার জন্য চাকি এবং বেলনিতে লাগিয়ে নিলাম সামান্য একটু তেল। এরপর একটা ডো নিয়ে যে গুঁড়োটাকে সরিয়ে রেখেছিলাম সেই গুঁড়োতে কোট করে নিয়ে আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে পাতলা করে। চাকিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাগুলোকে কিন্তু বেলে নিচ্ছি, তাহলে দেখবেন পরোটাগুলো বেলতে কিন্তু খুব সুবিধা হবে। এইরকম পাতলা করে বেলে নেওয়ার পর একটা বাটি কিংবা টিফিন বক্সের ঢাকা বসিয়ে এভাবে গোল করে কেটে নেবেন।
তাহলে পরোটাগুলো দেখতেও ভালো হবে আর একই রকম সাইজেরও তৈরি হবে। দেখুন একটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপর একটি ছুরির সাহায্যে সাইডগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে পরোটাগুলোকে তুলে নেব। একই রকম ভাবে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলো থেকে একে একে করে পরোটাগুলো তৈরি করে নেব। যদি পরোটা তৈরির সময় মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে, তখন একটু জল মিক্সড করে নিয়ে আবারও ডোটাকে কিছুটা সময় মাখিয়ে নেবেন। দেখুন একই রকম ভাবে আমি কিন্তু পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলো ভাজার জন্য প্যানটাকে আগে থেকেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই গরম প্যানের উপরে দিয়ে দিলাম তৈরি করে নেওয়া এই পরোটাগুলো। দুদিকটা এভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই সাবুর পরোটাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার পড়ে না। অল্প তেলে খুব কম সময়ের ভেতরে এই পরোটাগুলোকে তৈরি করে নেওয়া যায়। দেখুন একটা তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে আরো যে পরোটাগুলো আমি বানিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার পুরনো বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখুন একই রকম ভাবে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলো দেখতে হয়েছে কতটা সুন্দর। এইগুলোকে আজকে আমি সার্ভ করেছি তৈরি করে রাখা আলুর তরকারির সাথে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যে এগুলো হয়েছে কতটা নরম। দেখুন আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।